শাহিমের জন্য আমি 5টা মিনিট হাতে নিয়ে আসছিলাম যে তোমার সাথে একটু কথাবার্তা বলবো। আসছো সুজার বাসায় উঠছো? এখন সুজা অন্য কোথাও যাবা? না, তোমার বাসায় থাকার কোনো কষ্ট নাই তো? আসো, এইরকম ইব্রাহিম হইয়া সবার শেষে আইসো। আর কি করবা? চলে আসো। এখন আর কি করবা? কোথায় বসবা? জায়গা তো নেই। আপাতত একটু রেসপেক্ট করো। এখানে বসো, এখানে বসো। রেসপেক্ট করো। যে 3জন মহিলার ব্যাপারটা আমরা একটু সম্মানের সঙ্গে দেখি। হ্যাঁ, তো এনারা থ্যাংক ইউ। আসবেন? আসেন আসেন। থাক, ও আসবে না আর, তোমরা একজন নিয়ে আসো। ওইটুকুই দেখা দিছে। ওই কত নিচে রাখো, নিচে রাখো। তোমার বন্ধু কোথায়? হ্যাঁ, সমস্যা? ও আচ্ছা, বলো ঠিকানা বলেন। আপনি সব ছেড়ে শয়তানি ধরছেন এখন, দেখছেন? আজকে সাবজেক্ট কি? নূর। কোথায় ছিলাম আমরা? দেখছো শয়তান ধরছে কিভাবে? কার মনে আছে? তুই কি করিস? তুই লিখে রাখতে পারিস না? হ্যাঁ, তুই শনিবারে আসিনি, শুক্রবারে তো এসেছিস। তো তাহলে তুই শুক্রবারের পড়া লিখবি। এই চেয়ার পাহারা দেওয়ার জন্য প্রতি মিনিটে 100 টাকা। ঠিক আছে? 2 মিনিট 3 মিনিট গেছে না? হ্যাঁ, এই আপনারা মুরব্বী। কোথায়? যদি শাহেদা আসে, এখানে বসো, এখানে বসো, বসো। যদি আসে। 57 তো হয়েছে, 52 হয়েছে। আচ্ছা, শিফাত আসেনি না? তৈরি করতে গেছিলাম, সেটা আমাকে ফেরত দিল না। শিফাত হয়ে গেল। আবার এখন শিফাতকে ফোন দেবা কেন? তোমার কোরআন? শিফাতকে ফোন দিয়ে লাভ নাই। না না, শিফাত তো নাই, ওর কোরআনটা আছে। একটু হায়দার দেখে আসো তো। আছে? হ্যাঁ, দেখে আসো তো। কালকে আমি ওই ইন্টারনেটে তোমার হাসাহাসি করে সবাই, ওই ডায়াবেটিক রোগের কি কি করতে হবে, হাজার হাজার সাজেশন আছে। তো কালকে দেখতেছিলাম, ওই সময় হঠাৎ করে দেখি একজন হুজুর বলছেন যে আমরা আমাদের হুজুরদেরকে আলেমদেরকে রব বানিয়েছি। তো বিষয়গুলো আসছে।
বিষয়গুলো আর ধামাচাপা দেওয়া যাচ্ছে না, বেরিয়ে আসছে বেরোয়। তো যেখানে আমরা আজকে শব্দটি আমরা পাবো সূরা তওবার আয়াত 32, সূরা তওবা আয়াত 32। এসে দিয়েছ? হ্যাঁ। তোমার কিতাব পেয়েছো? হায়দার, ওর কিতাব, ইফাতের কিতাব, ছোট ছোট ছেঁড়া ঠেড়া ভাঙাচুরা একটা কিতাব। এখন তো পর্যন্ত খালি। বসে যাও, তুমি বসে যাও, তোমার আবার সিটের দরকার কি? তুমি আসলে দাঁড়ায় যাবা। যাবো, মাহাদি দিয়েছ? রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমাদের প্রথম প্রেক্ষিতটা একটু বড় হয়, কারণ আমরা যেখানে প্রবেশ করতে চাই তার জন্য একটা ভূমিকা লাগে। তো ভূমিকার মতো আমরা 30 থেকে শুরু করছি। আয়াত 30, সূরা তওবা। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, এবং বলে ইহুদিরা উযাইর পুত্র আল্লাহ। ওয়াকালাতান নাসারা আল মাসিহু ইবনুল্লাহ, একইভাবে বলে যারা খ্রিস্টান তারা বলে যে মাসিহ আল মাসিহ পুত্র আল্লাহ। হ্যাঁ, যালিকা কওলুহুম, আল্লাহ কিভাবে বলছেন? ওটা তাদের কথা, ওটা তাদের কথা। বেআফওয়াহিহিম, বলে তারা তাদের ভাষায় অথবা তাদের মুখ দিয়ে, মুখ দিয়ে, তাদের মুখ দিয়ে। ইউদাহিউন, হ্যাঁ, উচ্চারণ করে কওল, কথা, আল্লাযীনা কাফারু, তাদেরই যারা আল্লাহর আহ্বান প্রত্যাখ্যান করেছে। কাফারু, কাফারুতে আমি আল্লাহর আহ্বান প্রত্যাখ্যান করেছে, রাসূলের আহ্বান প্রত্যাখ্যান করেছি, এই বাগধারাটা ব্যবহারে আনতে চাই। হ্যাঁ, ঘেমে গেছে, যাচ্ছি না। বাড়ায় দাও। ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু, সেই সমস্ত প্রত্যাখ্যানকারীরা যারা বলতো এর আগে। লক্ষ্য করার মতো বিষয়গুলো কি আসলে? বলতো এর আগে, মিন ক্বাবলু, কাতালাহুমুল্লাহ, তাই না? এখানে বলেছে আল্লাহর মার হোক তাদের উপরে, অর্থাৎ ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাদেরকে। আন্না ইউফাকুন, এখানে ইফকুনের ব্যাপারটা হলো মিথ্যা বলা, ধোকায় পড়া। কি করে তারা এই ধোকাটা খাচ্ছে? কি করে তারা এই ধোকায় পড়ছে? আন্না ইউফাকুন। হ্যাঁ, ওরই ধারাবাহিকতায় ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, আহবারাহুম ওয়া রুহবানাহুম, বানিয়ে নিয়েছে তারা এক, এক, দুই হলো ধরে নিয়েছে তারা। এখন আমাদের মনে যেটা সেট হয়, ধরে নিয়েছে তারা আলেমদেরকে তাদের এবং দরবেশদেরকে তাদের। আমাদের দেশে দুটো শ্রেণী কিভাবে আছে? আলেম সম্প্রদায় এবং পীর মাশায়েখ, দুটি গ্রুপ চিরন্তন। যেটা আগে ছিল ইমাম ইবনে তাইমিয়ার সময়, তাই না, একটা ছিল মানে আহলে সুন্নতপন্থী, অর্থাৎ যারা জ্ঞান চর্চা করতো, আর একটা ছিল তোমার যারা যারা আমাদের মোদিজি, ভারতের প্রধানমন্ত্রীও যাদের ভক্ত, সুফিবাদ। ওরই এই দুটো ধারাবাহিকতা, এবং এটা চিরন্তন।
এই কথাগুলো আমাদেরও বুঝতে হবে। আমরা যে দুটি শাখা এখানে দেখি, একটা হলো এখনকার আধুনিক জ্ঞানের সঙ্গে ইসলামকে মেলানো, এটা একটা পদ্ধতি। আর একটা হলো সিলসিলার ধারাবাহিকতায় পীর মাশায়েখরা যেটা করে, অর্থাৎ তারা সিনায় সিনায় লেখাপড়া শিক্ষা দিতেছে, এইরকম যারা তাদের দরবারে গেলে কাশফ দিয়ে দেন, তারা ফু দিয়ে দেন, হুজুর ফু দিয়ে দিলে বুক খুলে যায়। তো ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, বানিয়ে নিয়েছে তারা আলেমদেরকে, তাদের আহবার হিবরুন থেকে আহবারাহুম, তাদের আলেমদেরকে এবং তাদের পীর মাশায়েখদেরকে আর বাবা। এখানে বড় একটা টিকা আছে। আমরা জানি যে আগের বনি ইসরায়েলের মধ্যে দাতা হাতেম তাই, তো হাতেম তাই পুত্র বিন হাতেম, আদি বিন হাতেম, তিনি বলেছিলেন রসুলকে যে আমরা তো এরকম প্রভু বানাই না। আপনার কোরআনে যে আয়াত নাজিল হলো, ঠিক আমরা রব তো বানাই না তাদেরকে। তো রসুল উত্তর দিয়েছিলেন যে তারা যে কথা বলে সে কথা কি মানো? হ্যাঁ, তা মানি। ওটাই তো রব বানানো, সিম্পল। এখন কোরআন কোন জায়গায় দাঁড়ানো আর আমাদের ইসলাম কোন জায়গায় দাঁড়ানো? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ। আচ্ছা, এখানে মিন দুন শব্দটি তিনটি শব্দের একটি বাগধারা। মিন দুনিল্লাহ, ছাড়াও আল্লাহর, এটা বলতে পারি বিপরীতে আল্লাহর, এটা বলতে পারি নিচে আল্লাহর। আল্লাহ তো আছেনই, নিচে আমি তোমাদের প্রভু, আমাকে আমাকে মানো, আমার মুরিদ হও। ওয়াল মসিহা ইবনে মারিয়াম, তাহলে এখানে সাবজেক্ট হলো কে? খ্রিস্টানরা। এবং এরা রব বানিয়েছে কাকে? মসিহ মরিয়ম পুত্রকে। ওয়ামা উমিরু, যেখানে আদেশ করা হয়নি তাদেরকে ইল্লা, এছাড়া আর কিছুই, লিয়াবুদু ইলাহান ওয়াহিদান, যেন তারা গোলামি করে মান্য একমাত্র যিনি তার, ইলাহান ওয়াহিদান, একমাত্র মান্য যিনি তার। তো তাহলে লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য ছাড়া তিনি, ছাড়া তিনি। আমি একেবারে শব্দ শব্দকে টাচ করার চেষ্টা করছি। তো ইলাহান ওয়াহেদান আগে ছিল, এখানে আয়াতের শুরু হলো রব দিয়ে, রব এর বহুবচন আর বাব, আর এখানে চলে এলো ইলাহান ওয়াহেদান। তাহলে এখন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, ধরে নিয়েছে তারা, বানিয়ে নিয়েছে তারা আলেমদেরকে তাদের এবং পীর মাশায়েখদেরকে তাদের রব। রব আসলে কে? আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, একই জন। আমি আশ্রয় চাই কার? যিনি রব্বিন নাস, সৃষ্টিকর্তা প্রতিপালক মানুষের। তারপরে মালিকের নাস, মালিক, মালিকের নাস মানুষের মালিক এবং মানুষের একমাত্র মান্য যিনি তার আশ্রয় চাই। তাই তিনি এক সত্তা। তাহলে এখন যেভাবে আল্লাহকে মানা দরকার সেইভাবে তারা মানে তাদের আলেম দরবেশদেরকে। আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে? আমরা কি করছি? দৃশ্যমান। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য ছাড়া তিনি। সুবহানাহু, পবিত্রতা তার, আম্মা ইউশরিকুন, সেই সব হতে যাদেরকে তারা তার অংশীদার বানায়। আম্মা, সেই সব হতে, ইউশরিকুন, তার অংশীদার বানায়। ইউরিদুনা আন ইউতফিউ, আমাদের শব্দ চলে এসেছে চায় তারা, যে নিভিয়ে দেবে।
আন ইউতফিউ, যে নিভিয়ে দেবে, চায় তারা যে নিভিয়ে দেবে, নূর আল্লাহ। এখন কয়েক সেকেন্ড দাঁড়াও এবং ভাবো আল্লাহর নূর তাহলে কি। আমরা ধারাবাহিকতা সূরা নূর থেকে শুরু করেছি এবং আবার বাকারা থেকে শুরু করে তওবা পর্যন্ত এসেছি। আমরা দেখিয়েছি নূর কাকে বলে। সূরা নূরে আমরা দেখেছি যে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, ওটা স্বয়ং আল্লাহর কথা, তিনিই আলো গোটা আকাশমণ্ডলী আর পৃথিবীর। তারপর সেই আলো কোথায় কোথায় এসেছে বা কী কীভাবে বর্ণিত হয়েছে। ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম, চায় তারা যে নিভিয়ে দেবে আল্লাহর আলো তাদের মুখের কথা দিয়ে। হ্যাঁ, এই রহবান এবং আহবার তো তারা সাকসেসফুল। ১৫০০ বছর আগে আল্লাহর বলা কথা কাদের ব্যাপারে? ইহুদি আলেমদের ব্যাপারে এবং নাসারা পাদ্রীদের ব্যাপারে, খ্রিস্টান পাদ্রীদের ব্যাপারে, অর্থাৎ তাদের ধর্মগুরুদের ব্যাপারে। আজকে ঠিক একই ধারাবাহিকতায় আমরা এসেছি এবং এসে ওই একই জায়গায় আমরা দাঁড়ানো যে আমরা সেই ধারাবাহিকতাই মেনটেন করছি। তো যত ওয়াজ নসিহাত এটা সেটা যা কিছু হয় বা মাহফিল, বাৎসরিক মাহফিল, সব কিছুই চেষ্টা একটাই, আল্লাহর এই আলোকে নিভিয়ে দেওয়ার। একটা সুযোগ তৈরি হয়েছে এখানে, ওয়া ইয়াবা আল্লাহ ইল্লা আন ইউতিম্মা নূরাহু। বাংলা এসেছে কিন্তু আল্লাহ তাহার আলোকে পূর্ণতা দান না করিয়া কিছুতেই ছাড়িবেন না। কথাটাকে সহজ করা হয়েছে, ওয়া ইয়াবা। এবং এক্ষেত্রে অনমনীয় আল্লাহ, এক্ষেত্রে অনমনীয় আল্লাহ ইল্লা, এই ব্যাপারে যে আন ইউতিম্মা নূরাহু, তিনি পূর্ণ করবেনই তার আলোকে। তাহলে এখানে নূর আল্লাহ কি হলো? আল্লাহর কিতাব। বোঝা গেল সকলে, সামনে পিছনে যারা আছো, নূর আল্লাহ এখানে কাকে বলা হচ্ছে? কিতাবকে বলা হচ্ছে। তো যত ওয়াজ নসিহাত এটা সেটা যা কিছু সমাজে হচ্ছে কি দিয়ে? হুজুরদের চাপাবাজি দিয়ে, বেআফওয়াহিহিম। এবং আল্লাহ ঠিক ওই ভাষাটাই ব্যবহার করেছে। তাহলে সাকসেসফুলি ইহুদি আলেমরা, খ্রিস্টান পাদ্রীরা যেভাবে আল্লাহর কিতাবকে নিভিয়ে দিয়েছিল, আমাদের এই আহবার এবং রোহবান, আলেম উলেমা এবং পীর মাশায়েখ এরাও একেবারে সফলতার সাথে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে পেরেছে। কোরআন বোঝা যায় না, কোরআন বুঝে পড়তে যাবা না, গোমরা হয়ে যাবা। প্রকাশ্য রায় তাদের মসজিদে মসজিদে। আর আল্লাহ বলছেন এরা চায় নিভিয়ে দিতে আল্লাহর আলোকে, আল্লাহর জ্যোতিকে তাদের মুখের কথা দিয়ে। যেখানে ইয়াবা আল্লাহ, যেখানে এই ব্যাপারে অনমনীয় আল্লাহ যে ইউতিম্মা নূরাহু, ইল্লা ইউতিম্মা নূরাহু, এছাড়া আর কিছুই হবে না, পূর্ণ হবে তার নূর। তাহলে এখন ঠিক এই সিকোয়েন্সের পরেই আয়াত 33-এ বলা হচ্ছে, আমি আলোচনা পরে করছি সামান্য, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। অর্থাৎ যে আল্লাহ চাচ্ছেন তার আলোকে তিনি পূর্ণ করবেনই, তিনিই পাঠিয়েছেন। আগের আয়াতের সঙ্গে সংযোগটাই, তিনি হুয়া আল্লাযী, সেই তিনিই যিনি পাঠিয়েছেন রাসূলাহু, বার্তাবাহককে তার, বিল হুদা। ইংরেজিতে বললে ভালো পারতাম যে উইথ দ্য গাইডেন্স, তাই না? আর বাংলায় বলতে হবে দিয়ে পরিচালনা তার, আল হুদা। তার মানে এই লোকটাকে তিনি চালাচ্ছেন এখন। ওয়া দীনুল হক, এটাও বুঝতে হবে। এবং যে জীবননীতি তার চূড়ান্ত নির্ধারিত, পারলে লিখে নাও, চূড়ান্ত নির্ধারিত। এখানে আল হক মানে কি? চূড়ান্ত নির্ধারিত।
ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যা ফাইনাল টেস্টামেন্ট, চূড়ান্ত নির্ধারিত। হ্যাঁ, তো হুয়া আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু, দেখাতে প্রকাশ করে তাকে, লে জন্য, ইউজহেরা প্রকাশ করে, হু তাকে, আলা আদ্দিন ওপরে সেই যে জীবন নীতি যেটা ফিক্সড আপ, দীনুল হক, কুল্লিহি পূর্ণটার উপরে তার, হ্যাঁ, আলা কুল্লিহি ওপরে পরিপূর্ণতার তার। তার মানে এই কিতাবটি এই মানুষটার উপরে পূর্ণ প্রকাশিত হয়েছে। তাকে যারা আল্লাহর বার্তাবাহক হিসেবে আমরা বিশ্বাস করি, তাদের উপরে কর্তব্য কি এসে দাঁড়ায়? কি এসে দাঁড়ায় তাদের উপরে কর্তব্য? আতিউল্লাহ ও আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, অর্থাৎ আনুগত্য করো তার বার্তাবাহকের। কেন? তিনি যেভাবে আমার এই নূরকে পরিপূর্ণ প্রকাশ করেছেন তার নিজ অস্তিত্বে, একইভাবে সে দায়িত্ব এখন তোমাদেরও। 143 সূরা বাকারা, হুয়াল্লাযী ওয়া কাযালিকা জাআলনাকুম, এবং এভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে, ব্র্যাকেটে যাবে আমার এই বার্তাবাহকের সঙ্গে রেখে, গড়ে তুলেছি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, মাঝখানে থাকা একদল মানুষ। ওয়াসাত মানে মিডিয়া, ওয়াসাত মানে যে বিবাহের সংযোগ করে কারা যেন, ঘটক, দুই পক্ষের সংঘটক যারা, দুই পক্ষকে মিলায় যারা। তাহলে রাসূল যেভাবে তার সঙ্গে থেকে তোমরা দেখেছ আমি তার কাছে ওহী পাঠাতাম, ওটা কেউ দেখতো না, আলা কালবিহি তার অন্তরের উপরে, সেটা যখন তিনি বলতেন তখন তোমরা শুনতে। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন, এখানে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছেন। বিশ্বাস এনেছে রাসূল যা তার প্রতি নাজিল করা হয়েছে, একইভাবে বিশ্বাসীরাও। এখন এই জায়গায় একটু স্টপেজ দেব এইভাবে যে একজন মানুষ তার কাছে তার অন্তরে কিছু কথা আসে, এই কথাগুলো সম্পূর্ণ ভিন্ন এই জগতের সমস্ত কথা থেকে, আলাদা। তো এখন এই আলাদা কথাগুলো যখন অন্তরে আসে, তিনি যখন বলতে যান, তখন তিনি নিজ চেষ্টায় যখন করতে গেছেন, একটু হড়বড় করে কথাটাকে আবার মুখস্থ করার চেষ্টা করেছেন, মনে রাখার চেষ্টা করেছেন। লা তুহাররিক বিহি লিসানাকা, তোমার জিহ্বাটাকে এরকম নাড়াচাড়া করো না, লে তাজালা বিহি, যে তুমি তাড়াতাড়ি এটাকে আত্মস্থ করে নেবে। ইন্না আলাইনা জামাহু, কার্যত দায়িত্বে আমাদেরই যে ওটা তোমার মনে থাকবে অথবা থাকবে না। ওয়া কোরআনাহু, এবং এর পাঠ পদ্ধতিও। ফাইদা কারানাহু, অতঃপর যখন পড়িয়ে দেব আমরা একে, ফাত্তাবে, তখন অনুসরণ করবে, কোরআনাহু, তাহলে কি দাঁড়ালো? এই কোরআন আমার মনে থাকা অথবা না থাকা কার দায়িত্বে? তার। পড়তে পারা অথবা পড়তে না পারা কার দায়িত্বে? তার। ওয়া ইন্না আলাইনা বায়ানাহু, এবং কার্যত সেটাও দায়িত্বে আমাদের যে তুমি এটা মানুষের কাছে বলবে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তাহলে আমার কাছে কি আছে? কোরআনের পড়াটাও আমার নয়, সেজন্যে এটা কোনো অহংকার নয়, দাবিও নয়, একটা ভিক্ষার বর্ণনা যে আমি যেভাবে কোরআন পড়ি, আমাকে যেভাবে আল্লাহ পড়তে দেন, আমি নিজেও জানি যে এইটা কাউকে অনুসরণ করা নয়,
আমি কাউকে ফলো করি না, ন্যাচারালি। তাহলে আমি যেটা পড়তে পারি, সে পড়তে পারাটা আল্লাহর শেখানো। হ্যাঁ, ফাইদা কারানাহু ফাত্তাবে কুরআনাহু। তো তার পাঠ পদ্ধতির ইত্তেবা করা আমার দায়িত্ব। তাহলে এখানে কাজটা কি থাকলো? আসলামতু লিরাব্বিল আলামিন, সমুদয় সমর্পণ জানাচ্ছি তার, যিনি জগতের মালিক প্রতিপালক, জগৎবাসী। তাহলে এখন আমি বলছি যে একটা ফাঁক দাঁড়াচ্ছে, একটা গ্যাপ দাঁড়াচ্ছে। কি? যে একদিকে আলেমরা, পীর মাশায়েখরা, তাই না, আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়, আর অপরদিকে আল্লাহ নিজে অনমনীয় এই ব্যাপারে, তিনি তার আলোকে পূর্ণ করবেনই, এমফেসাইজড। বা ইয়াবা আল্লাহ, এই ব্যাপারে আল্লাহ অনমনীয়, অনমনীয় যে ইল্লা আন ইউতিম্মা নূরা, এছাড়া আর কিছুই হবে না, পূর্ণ হবেই তার আলো। এখন কে নেবেন এটা? বলতে পারলাম, আল্লাহ তার আলোকে পূর্ণ প্রকাশ করবেন। আপনার আমার কাজটা কি? শুধু এখানে দাঁড়িয়ে থাকা। বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, এক্সাম্পলগুলো কিসের? তোমাদের নাথিং টু ডু, সব আমি করছি, তোমরা শুধু দাঁড়িয়ে থাকো। দাঁড়াবেটা কে? বলেন, শাহেদা, দাঁড়াবে কি? বলো, মরা মহিলা বলো। যে চায় সে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমাদের জন্য সুসংবাদ এইটাই যে ওয়া ইয়াবা আল্লাহ ইল্লা আন ইউতিম্মা নূরাহু। এখন আমাদের উপায় শুধু চাওয়া, ভিক্ষা চাওয়া, যে প্রভু, আমরা সে বার্তাও পেয়েছি সূরা হাজে, তাই না, শেষ রুকুতে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করে মনোনীত করেন ফেরেশতাদের মধ্যে থেকে, তার বার্তাও হোক একইভাবে মানুষের মধ্যে থেকেও। ওই যে আশা, এই ঘোষণা পাওয়ার পর থেকে নিয়ে অ্যাপ্লিকেশন করেছি, প্রভু একটা পিয়নের চাকরি আমার দরকার। তোমার একটা পিয়নের চাকরি আমার দরকার। লেখা আছে চিঠি, পিয়নের কাজটা কি? পিয়নের কাজটা কি? তোমার লেখা চিঠি আমি তোমার কর্তার কাছে পৌঁছে দিলাম, আমার তো কিছু নাই। এই জায়গাটা শনাক্ত করবে কে? ওইভাবে নিজেকে নিবেদন করবে কে? এবং এখানে যোগ্যতা অর্জন, যে তার ইচ্ছা, তার অনুমোদন তো লাগবে বিইজনিল্লাহ। তাহলে আমাকে তিনি তার পিয়নের চাকরি দেবেন, এই সম্মতি কোথায়? কার কাছে আছে এই সম্মতি? আবার আমরা তেলাওয়াতে যাই, আয়াত 33-এর, হুয়াল্লাযী, সেই তিনি, আরসালা, পাঠিয়েছেন, রাসূলাহু, বার্তাবাহককে তার, বিল হুদা, দিয়ে পরিচালনা, দিয়ে পরিচালনা বা সাথে পরিচালনার, ওয়া দীনিল হক, এবং যে জীবন নীতি চূড়ান্ত নির্ধারিত। বোঝা গেল কথাটা? এটা ফাইনাল। লে ইউজহিরাহু, এখানে ভেঙে বললে যেন প্রকাশ করে দেখাতে পারেন তাকে। হ্যাঁ, দেখাতে প্রকাশ করে তাকে, আলা আদ-দীন, সেই যে দীনুল হক, অর্থাৎ সেই যে জীবননীতি, আলা আদ-দীন, সেই যে জীবননীতি, ওপরের সেই জীবননীতির, কুল্লিহি, সম্পূর্ণটার ওপরে তার। হ্যাঁ, তাহলে এখন যে যেভাবে আছেন সে সেখানে জেনে নেন যে কোরআনের কোনো আংশিক চর্চা নেই। সে প্যাকেজ ডিল, হলে পুরোটা, আর না হলে কিছুই না। আলা কুল্লিহি,
এর কোনো ব্যতিক্রম নেই, কোনো ব্যতিক্রম নেই। আর যদি ব্যতিক্রম করতে যান, আহবার এবং রুহবান পর্যন্ত যাবেন, আল্লাহর কাছে কিছুই পাবেন না। এখন এখানে একটা মন্তব্য করেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হ্যাঁ, যদিও অপছন্দ করে, যদিও অসহনীয় লাগে তাদের কাছে যারা আল্লাহর সাথে অংশীদার করে। আমরা অংশীদারের গোড়াপত্তন কোথায় দেখেছি? আয়াত 30। কালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারা মসীহ ইবনুল্লাহ। হলো, আগে থেকে এরা বলছে, এখনকার এরা বলছে সেই কথাই যে আগের লোকেরাও এটাই বলতো, যারা আল্লাহর কিতাবকে প্রত্যাখ্যান করেছে, মূসাকে প্রত্যাখ্যান করেছে, ঈসাকে প্রত্যাখ্যান করে ঈসাকে শুলে চড়িয়েছে। কি বোঝা যায়? নতুন মেহমান বুঝতে পারো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই ভাইয়ের কাছে এই মেহমানদারি, আর কিছু নাই। তাহলে তো শিরক আমরা দেখেছি। আর আমরা কি বানিয়েছি? আমরা ইহুদি এবং নাসারা সবাইকে ছাড়িয়ে গিয়ে মোহাম্মদকে না বানালে কিছুই বানাতেন না, যা একেবারে সব বাদ। কিসের পুত্র টুত্র, ওতে খাওয়া নেই, পুত্র টুত্রের খাওয়া নেই, তাকে না বানালে কিছুই বানাতেন না। কিয়ামতের দিন তিনি এমন সেজদায় পড়বেন, পাগল হয়ে আল্লাহ আরশ থেকে নেমে এসে বলবেন, পেয়ারে হাবিব আপনি একটু মাথাটা তোলেন। কি সমস্যা আপনার? তুমি জাহান্নাম থেকে আমার উম্মত সব বের করেছ? হ্যাঁ হ্যাঁ, একদম পাপিষ্ঠতম যেটা সেটাও হ্যাঁ। যান, আপনি এদেরকে নিয়ে জান্নাতে চলে যান। এই ধর্ম। আর এখানে সব বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেয় দলে দলে, আর এখানে এক চুল এখান থেকে বাইরে গেলে কিছুই হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার আপনাকে আমাকে বলছেন, ওহে যারা বিশ্বাস এনেছো, ইন্না কাসীরাম মিনাল আহবারে ওয়ার রুহবান। দেখো, কার্যত মিনাল আহবারে ওয়ার রুহবান, ওই আলেমদের মধ্যে এবং এই পীর দরবেশদের মধ্যে, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, খায় মানুষের সম্পদ, মানুষের টাকা পয়সা, বিল বাতিল, মিথ্যা কথা বলে, অন্যায়ভাবে। ওয়া ইয়াসুদ্দুনা আনিস সাবিল আন সাবিলিল্লাহ। কার্যত কাজটা তারা কি করে? করে এই যে তারা পথ থেকে ফিরিয়ে রাখে আল্লাহ। প্রধান কাজ তাদের কি? এই আলেম ওলামা এবং এই পীর মাশায়েখদের প্রধান কাজটা কি? আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়াল ফিদ্দা, যারা ভান্ডার বানায়, ইয়াকনিজুন কানজুন, ভান্ডার তৈরি করে সোনার আর রূপার। শর্ষিনা 1000 কোটি টাকার মালিক, চরমোনাই 1300 না 1400 কোটি টাকার মালিক। এগুলো হিসাব টিসাব চলে এসেছে বাইরে। বুঝেছো কথাটা? তো সমস্ত, আর এই যে আট্রসিত কত টাকার মালিক, সেটা তখন তার ছেলেরা এখন প্রিন্স, রাজপুত্র। রেলওয়ের একটা কেরানি, এখন তার পোলা থাকে গুলশানের বিশাল প্যালেসে। হ্যাঁ, ও চার্টার, ও আচ্ছা, তাহলে হ্যাঁ। আর আমি পোড়া কপাল, এখনো সময় আছে না বলো? বুঝছো তো? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা। আচ্ছা, এখন মানুষ তাদেরকে টাকা দেয়, তোমরা দিয়ে দাও মানুষকে। একজন মাঝখানে থাকা মানুষ যে আল্লাহর কথা বলে, আল্লাহর দিকে মানুষকে ডাকে, তার কাছে মানুষ তার ধন সম্পদ সব তুলে দিতে রাজি আছে, দেয়ও। এই আন্তরিকতা মানুষের আছে।
হিন্দুদের বড় বড় মন্দির ভাঙলে সেখানে টনকে টন সোনা পাওয়া যায়। কেন পাওয়া যায়? আবেগে দিয়ে দেয় মহিলারা। আমাদের এখানে পাগলা মসজিদ 3 মাস পর পর 7 কোটি 8 কোটি টাকা বার হয়। তো এখন এই পীরেরা মাঝখানে দাঁড়িয়ে কি করে? এই পয়সাগুলো খায়। হ্যাঁ, তো বিল বাতিল ভান্ডার তো ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, তখনকার বাগধারা, আর এখন হবে অ্যাকাউন্টে বা টাকায়, জায়গায়, জমিতে। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, মানুষের দেওয়া সেই টাকাটা তারা আল্লাহর পথে ব্যয় করে না। হলো? মাঝখানে তুমি দাঁড়াবা, মানুষ আমানত দেবে তোমাকে। এখন তোমার দায়িত্ব হলো সেটা তুমি কি করছো। মানুষকে আল্লাহর পথে ব্যয় করছো অথবা নিজের পেটের চর্বি বাড়াচ্ছ। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাহলে সুসংবাদ দাও তাদেরকে এক আযাব, কঠিন যন্ত্রণা, এক শাস্তি, কঠিন যন্ত্রণা। ইয়াউমা ইউহমা আলাইহা, সেদিন উত্তপ্ত করা হবে ওপরে তার, ফি নারে জাহান্নাম, মধ্যে আগুন নরকের, নরকের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে এই সোনার রূপা। ফা তুকওয়া বিহা, তারপর ছ্যাঁকা দেওয়া হবে। গরু দাগতে দেখেছো? দেখেছো গরু দাগায় যে তুমি দেখেছো? তুমি তো গাঁয়ের ছেলেই, একেবারে বড় গজা লোহা দিয়ে। তুমি দেখেছো? এই পুত্র দেখেছো? স্বামী পুত্র দেখেছো? হ্যাঁ। তো এই সমস্ত স্বর্ণমোহর এবং রৌপ্যমোহর, সব স্বর্ণমুদ্রা এবং রৌপ্য মুদ্রা নরকের আগুনে উত্তপ্ত করে ছ্যাঁকা দেওয়া হবে। কোথায় কোথায়? জিবাহুহুম, কথা বুঝছো? কপালগুলোতে। ওয়া জুনুবাহুম, এবং পাঁজরগুলোতে তাদের। ওয়া যুহুরুহুম, এবং পিঠগুলোতে তাদের। কপালে, পাঁজরে এবং পিঠে গরম করে ছাকা দেওয়া হবে। কেমন লাগবে তখন বল? ভালো লাগবে না? হাদা, এই যে কেমন লাগছে হুজুর এখন, এটা মা কানাস্তুম লে আনফুসিকুম, যা ভান্ডার বানিয়েছিলেন আপনারা নিজেদের জন্য, নিজেদের জন্য। ফাযুকু, এখন আস্বাদন করেন, মা কুনতুম তাকনিজুন, তার স্বাদ যার ভান্ডার তৈরি করেছিলেন। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তো আয়াত 30 থেকে আমি 35 পর্যন্ত 5খানা আয়াতের মাঝখানে আমরা 32-এ দেখলাম ইউরিদুনা আন ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম, শব্দটি এখানে আমরা দেখলাম। আমরা একটু বিরতি নেব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।